এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। আজকে আমি যাব পিকনিকে। আমাদের বাড়ির পিকনিক, মানে একদম আমাদের নিজেদের বাড়িতে আমরা করি পিকনিক, কারণ পুরোটাই পিকনিক স্পট টাইপের। যেরকম টাউনের লোকজন পিকনিক করতে আসে না, তো ওইরকম একদম গ্রামের মধ্যে মাঠের মাঝখানে। তো আমরা যাব এখন পিকনিক করতে, দিদিরাও আসবে, সব বাড়ির মেয়েরা তার হাজবেন্ডরা আসবে, মানে বলতে গেলে সব দিদি জামাইবাবুরা মিলে পিকনিক করছে, প্লাস ভাইরা বোনেরা সবাই মিলে আমরা করবো আজকে পিকনিক। তো আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস আর শেয়ার করবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, ফুল লুকটা এখানে নয় ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। কিছুই না, তোমার আমার লুকটা নেওয়ার জন্য বলছিলাম। আর আমি এত সেজে গুজে আমি ভুলে গেছি যে আমি সোয়েটার নেই। এত সেজে গুজে কে সোয়েটার পরে? হ্যাঁ বলবা না, আমাকে পরে বলতে হবে না, করতে তোমার জ্যাকেটটা দাও। চলো এবার বেরোনো যাক। গেটটা খোলা ছেড়ে দিলাম, চুলটাকে গুটিয়ে নিলাম, কারণ বাইকে ভীষণ বাজে অবস্থা হয় যখন যাই চুলের, তার জন্য চুলটাকে গুটিয়ে নিয়েছি। আর আমরা তো বাইকে যাব, তো ভীষণ বাজে পরে না, চুলটা আর দেখার মতো থাকে না, এত জট হয়ে যায়। আর তার উপর বড় চুল, যদি আমি খোলা এই জ্যাকেটের ভিতরেই না, তাও একটা কেমন জটলা মতো হয়ে যায়। তো তার জন্য একেবারে করে নিলাম। একটু গোলবাজার দিয়ে যাব, কারণ দিদির যেহেতু 3 তারিখে বার্থডে ছিল, তো আমার ইচ্ছা আছে ওর জন্য একটা কেক নেব, ওর জন্য সারপ্রাইজ। তো জানি না, কারণ ওর এবছর বার্থডেতে মনে হয় না ও কেক কেটেছে। তার জন্য আমি ডিসাইড করে রেখেছিলাম নেক্সট যেদিন ওর সাথে দেখা হোক, যে কোনো দিন হোক, কেকটা তো আমি কাটাবোই। এই কবির সিং এর মতো ভাব নিও না, ঠিক আছে? চলো চলো একটা মিডলে নিয়ে নি, গোলবাজার দিয়ে যাবো, ঠিক আছে? এইছো, এই মিয়ামরে দাঁড়াও। তুমি কি ভুলে গেছো নাকি মিয়ামর কোথায় সেটা ভুলে গেছো আগে বলে? গুড, ভাল না? অবভিয়াসলি দেখো না। হ্যাঁ, রেড দিয়ে লিখো, ব্ল্যাকের পর ভালো লাগবে। এটা একটা দিয়ে দাও না। ফেল হয়ে গেল কেন? সে তো আমিও জানি, সামনে আরো আছে। হ্যাঁ, ঈশ্বরী গাছের পরে ওই ফাঁকা জায়গাটা, সামনে ঈশ্বরী গাছ আর মার্কেট। লোকজন গাড়ি থাকলে ওখানে ফটো তুলছে। আস্তে বন্ধু আস্তে, আমার হাতে ফোন আছে, উড়ে চলে যাবে। তো আমরা এখন মন্ডলপাড়া থেকে লেফট নিচ্ছি, কারণ আমাদের পুরোনো বাড়ির রাস্তা এটা দিয়েই যায়। তো এটা থেকে লেফট, তো এখান থেকে বেশি টাইম লাগে না, অলমোস্ট 10 মিনিট মতো লাগে। 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। আস্তে আস্তে। তো এই যে আমাদের বাড়ি যেতে এই রাস্তাগুলো পড়ে, আগে এই রাস্তা দিয়ে কত সাইকেল চালিয়ে আমরা যাতায়াত করেছি,
এখন রাস্তাটা অনেকটা বেটার হয়ে গেছে, আগে এতটা বেটার ছিল না। এই শুকির পাড়টা ক্রস করিনি। এটা আমাদের এখানকার মন্দির। ভালো আছো? হ্যাঁ, যদি আমাকে এই বাড়ি থেকে বিয়ে করতে তাহলে সকালবেলা যাওয়ার সময় এখানে তোমাকে প্রণাম করতে হতো। তো এই যে এখান থেকে স্টার্ট হয়ে যায় সব কিছু পালেদের বাড়ি, মানে এখানে কুমোরটুলির মতো অনেক ঠাকুর। এই যে আগে গিয়ে লেফট থেকে আমাদের বাড়ি স্টার্ট হচ্ছে। এখানে তো কত ঠাকুর, হ্যাঁ লেফট, কত ঠাকুর এখানে। এই দাদার সাথেই দেখা হয়ে গেল, চলো। এ কেউ এসছে? না তুমি থামো, আমি ক্যামেরা করছি। তো আমার বাড়ি স্টার্ট। ও রাস্তাটা ক্যামেরাতে কি দারুণ লাগছে বাড়ির শুরুতেই। চলো তো এই ভেতর দিয়ে ওঠো, এখান দিয়ে ওঠো, এখান দিয়ে আমাদের উঠোনে চলো, আমাদের উঠোনে চলো। এই যে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আমাদের উঠোনে। হ্যাঁ আস্তে। কিরে কখন আসলি? একটু আগে। না না মাটিতেই বসাবো। হ্যাঁ একটা ডাল নিয়ে যাব, এখন হবে না, বর্ষাকালে হলে হয়ে যেত। এই দেখো আমার দাদু চই গাছ বসাইছে। এই তো, এই যে এটা চই গাছ, ওই গাছে রয়েছে একটা চই গাছ। এটা আমাদের ঘর ছিল। এখানে এখন টয়লেট না, ওই তো কাকিমা অলরেডি চা বানাচ্ছে। ওই ওই কাকিমা, টিকে কাকার বউ। মিলি কাকিমা কোথায়? কেন? এখানে এসে ও চা খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর দাদু ওখানে দাঁড়িয়ে রয়েছে। কি না পেঁপে না, ও ঘরে দিয়ে দেখছে। দুর্গা পুজোর সময় আমি বললাম হয়তো জেঠুর বাড়িতে পুজোতে দিয়ে দিয়েছো, তার জন্য দেওয়া হয়নি। আর এই আম গাছগুলোতে কত আমরা আম কুড়িয়েছি। না না কল ইয়ে হয়, জল পড়ে। আর এটা রান্নাঘর ছিল। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, কাকিমা চা বানিয়ে দিয়েছে। হ্যাঁ এখন চা নিয়ে ওখানে যেতে হবে না, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও তারপর যেও। আরে চা নিয়ে চলে যাচ্ছে ওখানে। কি রে বাবা? হ্যাঁ দেবো দেবো দেবো। আস্তে না, দাও কেটে দিচ্ছি, আস্তে না। আমার জুতো খুললাম, ওই তো এই তো। চলো আস্তে, দেখে নামবে। আস্তে আস্তে ওই দিক দিয়ে, আস্তে আস্তে নামো। তো এই হচ্ছে বাড়ির বাইরেটা, ওখানে একটা কল আছে। এই দুটো কল আমাদের বাড়ির ছিল, এখন এখানে আর কেউ থাকে না বলে এরকম। আর ওখানে একটা মনসা ঠাকুরের মন্দির আছে, এই দিকটা দিয়ে ভেতর দিকে যাওয়া যায়। আর আমাদের টয়লেটটা ওই যে ওই দূরে ছিল। এই যে এই ঘরটা পরে হিসেবে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, এই ঘরটা পরে করা হয়েছে দিদির বিয়ের পরে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি। তো হ্যাঁ এখানেই আমি বড় হয়েছি ছোট থেকে। সো এটাই আমাদের বাড়ি, এখনো পর্যন্ত আমি মন থেকে এটাই মানি যে এটাই আমাদের বাড়ি। মানে যেখানেই থাকি না কেন আমি বাড়ি বলতে আমি এটাই বুঝি, এটা যেমনই হোক এটা আমার বাড়ি। তো ঘন্টু ভি আ গয়া, চলো আন্নাও চলে এসছে, চলো আন্নার কাছে। আন্না বলে ডাকো, জোরে ডাকো ডাকো, জোরে জোরে জোরে। ঠিক আছে চলো ডাকো, আগে ডাকো। চল আস্তে আস্তে আস্তে, ওর হাতে চকলেট আছে। ওর হাতে চকলেট আছে।
চলো মাম্মা গেছে বাইকে বকবে না আন্নার বাইকে বকবে না পার্টনার বাইকে বসবে না ঠিক আছে ওকে তো আন্নার বাইকে বসো এই তো বাইকটা চালাবে সাথেই আসবে ওকেও একটু গোছাতে দাও বিয়ে করলে সবকিছুর মধ্যে আটকে পড়বে তখন কিছুই করতে পারবে না তার থেকে ভালো এখন একটু গুছিয়ে নি এটা 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 তাহলে দাঁড়াও আমি আমি নিয়ে যাই তাই কমে গেছে এবার এসছে তুই আসবি না আমার কাছে আয় আগের বার আমার কাছে একবারে চলে এসেছে আয় যাও 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 মিমি 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 ওটাও ইয়ে মিমি কি সুন্দর সেজেছে রে মিমিও মিমি ওটাও মিমি আমি যদি তোর মতো এরকম পড়তে পারতাম জানি দেখি মেকআপটা ইয়ে একদম কোরিয়ান লাগছে এখানে মেকআপটা আমি করেছি এই যা ই কর লজ্জা পাইলা আর বৌদি এখনো লিটারালি স্ট্রাগল করছে মেকআপ নিয়ে আই তো সবাই নাকি চলে এসছে আর এই যে হচ্ছে দিদিদের গাড়ি এখন রিভার্সে নেওয়া হচ্ছে জিজু চলো দেখা যাক কে কে আইলো আমাদের পিকনিক পার্টি সো এখানে সবাই আছে পিকনিক পার্টি এটা এখন আসলো না 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 সবাই আবার ফোন কর হ্যাঁ করছে সো এটা হচ্ছে আমাদের পিকনিকের প্লেস আসছে রেডি কারা রে এখানে ওরে বাপ রে এসে আগে বসে পড়েছে ও গুল্লু ওই যে বাবান চলে এসেছে কি রে কার কোলে হ্যাঁ কার কোলে কে এটা আন্না আর এটা কে আন্নার বাবা ও তাই বউটা বলছে মা বাড়িতে তাই বউ কি করছে এখন বাড়িতে বলো তো রান্না করছি রান্না করছে তাই তুমি তোমার বউ বছর 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 কি খেয়ে এসছো বাড়ি থেকে বউকে ডাকা হয়েছে तो ये रहा আমাদের পিকনিক স্পট এটা এটা আমাদের আজকে পিকনিক স্পট আর এটা বেসিক্যালি আমাদের দাদাদেরই জায়গা এখানে আমরা অনেক বছর আগে আমার অফিসে পিকনিক করেছিলাম এই সাইডটা প্রচুর গাছ আছে এই জায়গাটা পুরোটা আগে পিকনিক স্পট ছিল সবাই দূর দূর থেকে পিকনিক করতে আসতো এখানে দুটো সাউন্ড সিস্টেম নেওয়া হয়েছে এইসব এই যে আচ্ছা ঠিক আছে চলো পিকনিকটাকে স্টার্ট হোক সবাই আসুক তারপর আমি তোমাদের সাথে কথা বলেছি এগুলো আমাদের সকালের টিফিন মটরশুঁটি কচুরি আর তার সাথে আলুর দম আর এখানে আমি এখন কটা থালা হলো সব পুরুষরা দাঁড়াও ওটা করে দাও। আলুটা আনো আর বাচ্চাগুলো সব বসে রয়েছে এখানে এখানে সবাই রয়েছে আর আমি এখন পরিবেশন করছি আমি অনেক কাজ করি কিন্তু আসছে এমনি আমি খুব কাজের মেয়ে ঠিক আছে মানে কাজের মেয়ে নয় মানে কাজের মেয়ে কাজের মেয়ে গোল মিটিং বসেছে আর ওদিকে একদল অলরেডি খেলা স্টার্ট করে দিয়েছে আর এই আর একজন হচ্ছে পিকনিকে হাফ প্যান্ট পরে চলে এসেছে ওটা স্নান করার পরে ওটা আচ্ছা আবার এটা যদি তুই বাইরে পিকনিক করতে যেতিস তখন কি করতিস তখন ওখানে পুকুরে এই তো ছিলাম তো ওটা তো ওখানে জল দে এই নাও জল ফেলবে না হ্যাঁ কেউ নাও আসতে বৌদি কোথায় শুভ শুভ নিয়েছিস বৌদিটা কল করুনি এই টুকাইকে কল করেছিলিস কি বললো কোথায় কি বললো আসছে না সবাই এত চলো। লেট কেন দে 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 আমাকে দে আমি তুলে দিচ্ছি এত লেট করলে হয় পিকনিকে এই নাও ঠিক আছে আচ্ছা ভাই নে এই বিল্টু খাচ্ছে হ্যাঁ ও খাচ্ছে শুভ সবাই না শুভকে দিয়ে দে হ্যাঁ ওখানে আবার একটা পাতা ইয়ে করে লাভ নেই আমি খাবো একটা সবাই তো এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এখানে চিল্লার পার্টিগুলো বসেছে আর ওখানে বড় চিল্লার না নোট গুলো বসেছে ঠিক আছে তুই নে কুটিন এখনো বাকি আছে কেউ আসেনি তো এখনো লোকজন বাকি আছে আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি ঘুমটুর থেকে নিচ্ছি আর এই যে আমাদের বড় সদস্য গুল্লু তো এখানে আমি একটা ফুল গাছ দেখেছি ঠিক আছে আমি ফুলটা আগে কখনো দেখিনি বাট এটা আমি গেস করেছিলাম যে একটা ফুল গাছ পাতাগুলো খুব সুন্দর আমি একটা ফুল তুলে তোমাদেরকে দেখাই ঠিক আছে খুব ইউনিক একটা ফুল আমি জানি না এটা
কি ফুল, ভীষণ সুন্দর ইউনিক একটা ফুল। দেখো কানের পাশে গোজা যাচ্ছে না, ঠিক আছে, বাট খুব সুন্দর একটা ফুল, পার্পল কালারের সুন্দর ফুলটা। ये रहा, पुष्पा नाम है मेरा। पुष्पा समझ ना, पुष्पा सुन के क्या, पुष्पा सुन के क्या समझा है? फ्लावर, फ्लावर नहीं, फायर हूँ मैं। पुष्पा थ्रीते আমাকেই নেবে, তারপরে আমি নাচবো স্বামী আজা স্বামী। নেবে না মনে চা চা। আচ্ছা তা তুই অত অধিকা মারলে তো হবে না। ये अभी आया हमारा चाइल्डहुड का कंपटीशन। क्रिकेट খেলা হচ্ছে, রান করতে তুমি 10 ये এই জন্য তোমায় বলছি কি হবে এবার? आ गया আচ্ছা আরেকটু আরেকটু আরেকটু। এই হচ্ছে পিকনিকের লাস্ট সদস্য, এই হচ্ছে পিকনিকের লাস্ট সদস্য আমাদের, যে একদম লেটুস। হ্যাঁ সবার লাস্ট আইছে, দে দে ওদেরকে খেতে দে, শুভ দিয়ে দে। এই এটাকে তো আমি খুঁজেই পাইনি, এটাকে তুই জড়িয়ে ধরে যে আমি এটাকে খুঁজেই পাইনি, এখন দেখলাম। কি রে না না তুমি যে যে নায়িকা তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, ওটা ধরেই বসে পড়ো। কেন একটা প্লেট নেই সত্যি? তোমার মেয়ে ছোট নায়িকা একদম। হ্যাঁ ওকে তো আজ আমি মেকআপ করিয়ে দিয়েছি, ওকে মেকআপ আমি করিয়েছি। আর বলবে না, বলে বাবা সেই অপমান করলি তুই আমাকে। আর বলবে না, আমার বাবা, আমার বাবা এখানে খেলছে ক্রিকেট। বলছে তুমি পড়ে যাও, গাছটা ভেঙো না। দেখবি দেখিস গাছটা লাগবে টুকাই। এখন বাড়িতে আসলাম দিদির কেকটা নিতে, যে সিক্রেটটা আমি প্ল্যান করেছি ওকে দিয়ে কেকটা কাটাবো। এই যে কেকটা নিয়ে নিয়েছি, চলো এবার দিদিকে সারপ্রাইজ দেওয়া যাক। এটা ওর জন্য সারপ্রাইজ হবে, তো তার জন্য নিয়েছি। আরে না বেচারি একটাও কেক কাটেনি এবারে, তো অবভিয়াসলি ভাই একটু ইচ্ছা করে। তা আমার মনে হলো যে আজকে সবাই থাকবে, নিয়ে আসি একটা কেক। একই আবার ভিডিও তোলা যাবে না। তো এই যে এখানে এবার দিদির বার্থডে প্রিপারেশন, আর এই কেকটা আমি নিয়ে এসেছি, ওর নাম লেখা সৌমিতা। চলো কই সবাই কই? এইসব খেয়ে পেট ভরবে আর খাবি তো? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি। ওলে বাবা, চলো কেক কাটা শেষ, সবার খাওয়া শেষ। শুরু করেছিলাম ডান্স, আর এখানে আমি জানি তোমাদের ভীষণ প্রবলেম হচ্ছে, উইদাউট মিউজিকের ডান্সটা দেখা একটু আলাদাই লাগছে, তো কি আর করা যাবে, তো তোমরা এখন এগুলোই টলারেট করো। বেসিক্যালি যারা কোনোদিন নাচেনি তারাও আমাদের পিকনিকে নেচেছে, তো অনেক 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 ফান আমরা করেছি সেদিনকে, সেটা বাদ বাকি তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আপাতত আমাদের বাড়ির যে কটা মেয়ে আছে সবার ডান্সটা দেখো, আর আমি তো ডান্স যখন হয় তখন আমি মন ভরে ডান্স করি। আশেপাশে কে নাচছে, কে দাঁড়িয়ে আছে, কে ওয়েট করছে, কোন গান চলছে, আমার কোনো খেয়াল নেই, আমি শুধু ডান্স করি। যখন ডান্স করি না তখন আমার
ভীষণ মন ভালো থাকে। আর আমার মন খারাপ হলেই আমি একটা ভালো গান চালিয়ে ডান্স করে নিই। এটা আমার অনেক দিনকার অভ্যাস। যাই হোক, তো আমার এই ডান্সগুলো তোমরা এখন টলারেট করো। আর আমরা পিকনিকে গিয়ে একদম লাস্টের দিকে ডান্স করেছিলাম। কারণ ফার্স্টের দিকে কি হয়েছিল, আমাদের যে বক্সগুলো সেগুলো খারাপ হয়ে গেছিল। খারাপ হওয়ার একটা রিজন ছিল, আমাদের যে ভোল্টেজটা ছিল সেটা এত পরিমাণ হাই আমরা কানেক্ট করে দিয়েছিলাম যে আমাদের যে মেশিনটা ছিল বক্সের সেটা খারাপ করে ফেলেছিলাম। যাই হোক, তো এখানে আমি আর টুকাই দুজন মিলে ডান্স করছিলাম। আর এবার আমি ভাবলাম একটু শুভকেও নাচাই। এই যে শুভকে আমি নাচাচ্ছিলাম, আর এটা তো তোমরা গেস করতেই পারছো কোন গানের ডান্স, এতক্ষণ ডান্সটা দেখে। আর এদিকে একটা জিজু আমাদের সাথে ডান্স করছিল, মানে পম্পার বর। তো জিজুও বেশ আমাদের সাথে তালে তাল মিলিয়ে ভালো কিন্তু ডান্স করছিল। আর ছোট থেকে বাচ্চা বড় সবাই ভীষণ এনজয় করেছে, আমরা ভীষণ। নেক্সট ইয়ার আবার যখন পিকনিক করব তখন হয়তো আরো বেশি এনজয় করব। জানি না নেক্সট ইয়ার কোথায় পিকনিক করব, বাট যেখানেই করি, হতে পারে এই জায়গাতেই আবার পিকনিক করব, বাট আল্টিমেটলি আমরা ভীষণ মজা করেছি। এইবার হচ্ছে শুভর ডান্স করার পালা, তো ফাইনালি ওকেও আমি ডান্স করিয়ে দিয়েছি। আর এখানে না যা যা গানে ডান্স করছিলাম সেগুলো আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি জাস্ট এই মোমেন্টগুলো মিস করতে চাইনি। তাই আমি জাস্ট জুতো খুলে শুরু হয়ে গেছিলাম ডান্স করতে। আর আমরা কত ভালো তারপর আমি এবার একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আমি ওদিকে কি গান চলছে সেটা দেখতে গেছিলাম। তার ফাঁকে দেখি আমার দিদি, বৌদি সবাই আবার ডান্স করা শুরু করে দিয়েছে। তাও নাকি আবার ডুয়েট ডান্স। আমি শুধু ভাবছিলাম যে এই ক্লিপটা নেওয়াটা কি ঠিক হচ্ছে? লোকজন তো এদেরকে এবার লেসবিয়ান বলবে। বাট যাই হোক, পিকনিক বলে। আর আমি আমার মন মতো একটা গান দিয়ে তারপর চলে এসেছিলাম। এখানে আবার আমি ডান্স করব বলে রেডি হচ্ছিলাম। যাই হোক, আমার এখন ডান্সের স্টেপগুলো তোমরা প্লিজ কেউ জাজ করো না। কারণ যখন আমি মন ভরে ডান্স করি তখন আমি কি স্টেপ করি সেটাও জানি না। কখনো ভাসান ডান্স, কখনো অন্য কিছু ডান্স। আর আমার পা গুলো না লিটারেলি আর চলছিল না। কারণ এত ডান্স করেছি খালি পায়ে। আর এই যে এইবার হচ্ছে বাড়ির জামাইদের ডান্স। এই যে জিজু ডান্স শুরু করেছে, আমি এই ক্লিপগুলো না জাস্ট মিস করতে চাইনি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমার জিজু যে কোনোদিন ডান্স করে না তাকেও আমি ডান্স করতে দেখেছি। তো সৌরভদা, ঋদ্ধিদা, সঞ্জয়, শুভ, কুটিন, দাদা সবাই বেশ ভালো ডান্স করেছে। সাথে অমিত তো ছিলই সবাই। আর এখানে শুভকেও আমি বলছিলাম, "শুভ এবার তুমি একটু ডান্স করো।" যাই হোক, ও ভীষণ লজ্জা পায় এইসব ব্যাপারে। বাট এখানে কিন্তু সঞ্জয়দা ফাটিয়ে দিয়েছিল। এই রিলটা হয়তো তোমরা এতক্ষণে আমার শর্টসে দেখেই নিয়েছো। আমি হাসতে, হাসতে এই যে দেখছো এই টাইমটায় আমি জাস্ট পড়ে গেছিলাম মাটিতে। আর আমি ওরকম ভাবেই কিন্তু আমি ক্যামেরা করছিলাম। কারণ আমি ক্লিপটা মিস করতে চাইনি। তো যাই হোক, তো আমরা এত এনজয় করেছি, আমি ভাবলাম যে তোমাদেরকে এই ক্লিপগুলো না শেয়ার করলে তোমরা হয়তো মিস করে যাবে। আর আমরা বাড়িতে সব মেয়ে জামাইরা মিলে এই একটা দিন ভীষণ, ভীষণ এনজয় করেছি। আমি শুধু ওয়েট করে আছি নেক্সট ইয়ার কবে আবার আমরা পিকনিক করব। কারণ অনেকদিন পর আমি এত ভালো একটা দিন কাটিয়েছি। এই যে দেখো, এবার আমি ঋদ্ধিদার সাথে ডান্স করছিলাম। মানে আমার বাড়িতে না সব জিজুদেরকে আমরা দাদা বলি বেসিক্যালি। তো ওই জিজু, জিজু ব্যাপারটা থাকে না। বেশ ভাই বোনের মতো একটা ব্যাপার চলে আসে। তো আর আমরা সবাই সবার সাথে বেশ কমফোর্টেবল, সেটা দেখেই বুঝতে পারছো। সবাই ভীষণ ফ্রেন্ডলি। আর এখন এই যে দাদা ডান্স করছে, আর দাদার ডান্সটা জাস্ট দেখো। দাদা দারুণ ডান্স করেছে কিন্তু, বাট বেশিক্ষণ ডান্স করেনি। বাট যেটুকু টাইম সবাই ডান্স করেছে বেশ ভালো ডান্স করেছে। যারা, যারা কোনোদিন ডান্স করেনি তারাও ডান্স করেছে। তো শুভর ডান্সটা আমি দেখছিলাম। আর বাড়ি এসে মাকে আমি বারবার দেখাচ্ছিলাম, "মা শুভ কি ডান্স করেছে একবার দেখো।" কারণ সচরাচর শুভ অত ডান্স করে না। কিন্তু আমার পাল্লায় পড়ে শুভ এখন আস্তে, আস্তে অনেক কিছুই করছে যেগুলো ও কখনো করেনি। তো আমি চাই যে ও লাইফটাকে এনজয় করুক। কারণ ও এরকমভাবে লাইফ হয়তো কখনো এনজয় করেনি। তো শুধু ছেলেরা নাচবে সেটা তো নয়। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরাও বেশ ডান্স করছিলাম ওদেরকে ডান্স করতে দেখে। কারণ obviously বেশ ভালো লাগছিল ওরা এত এনজয় করছে সেটা দেখে। আর আমরা কেন পিছিয়ে থাকবো? তো আমরাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভীষণ, ভীষণ ডান্স করছিলাম। সেটাও তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। আমরা তো ব্যাকগ্রাউন্ডে হেব্বি, হেব্বি ডান্স করেছি। এই দেখো, কি ভাবছো আমরা ডান্স করিনি? শুধুমাত্র ক্যামেরা করেছি? একদমই নয়। ক্যামেরা করার সাথে, সাথে আমরা নিজেরাও এনজয় করছিলাম। তারপর অনেক তো ডান্স হলো। এবার আমাদের খাওয়া-দাওয়া করার পালা। তো আমাদের মেনুতে কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব ছিল। আর তখন আর খেতে ইচ্ছা করছিল না। তাও একদম অল্প পরিমাণে ফ্রাইড রাইস আর অনেকটা চিলি চিকেন নিয়ে বসেছিলাম। তো
ফার্স্টে আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল আর বাদবাকিরা তখনও খায়নি, তাই আমরা তাড়াতাড়ি খাচ্ছিলাম গল্প করতে করতে। তো আমি ভাবলাম যে একটু ক্যামেরাও করে নিই, কারণ পরে এই টাইমটা ভীষণ মিস করব। এই যে এবার আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, তাই আমি বললাম যে একটু আমার ক্লিপটা নিয়েই নাও, কারণ আমি এত কাজ করছি আর শুভর তখন অলরেডি খিদে পেয়ে গেছিলো, 4টে বাজে। তো আমি সবাইকে বললাম তোমরা এবার বসে পড়ো, যারা যারা খাওয়া হয়ে গেছে তাদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তাই এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ভরে ভরে দিচ্ছিলাম। বাড়ির জামাই বলে কথা, তাদেরকে যত্ন করবো না, এটা কি হয় বলো? তোমরাই বলো, এটা কি কখনো পসিবল? তো এই যে ভাইও বসে পড়লো এখন খেতে। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, আর আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের রান্না কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানের যে সব দায়িত্ব নিয়েছিল তাকেই দেয়া হয়। তো আমরা কোনো রান্না বান্নার ঝামেলা রাখিনি, ওরা পুরো রান্না করে পাঠিয়ে দিয়েছিল। আমরা শুধু এখানে এনজয় করছিলাম, আর যখন খাওয়ার টাইম তখন নিয়ে নিয়ে শুধু খেয়ে নিচ্ছিলাম। তো আমাদেরকে পকোড়াও পাঠানো হয়েছিল, আর ওরা বাজেটটাও খুবই কম নেয়, খুব কম বাজেটের মধ্যে ভালো ভালো মেনু আমাদেরকে দেয়। তাই আমরা বারবার সমস্ত অনুষ্ঠানে ওদেরকেই আমরা বুক করি। যাই হোক, এটা কোনো প্রমোশন নয়, আগেই বলেছি, অন্য একটা শর্টসেও আমি বলে দিয়েছিলাম। সো আমি কিন্তু কোনো প্রমোশন করছি না। এই যে সবাই এত চিলি চিকেন নিচ্ছিল যে আবার আমাকে আনতে হলো। তো আমি ভোরে ভোরে সবাইকে এবার বেশি বেশি করে চিলি চিকেন দিয়েছিলাম, যাতে আমাকে নেক্সট টাইম আর না ডাকে। তো এই যে সবাই ভীষণ এনজয় করে খাচ্ছে, আর আমরা তো আগে ভাগে খেয়েই নিয়েছিলাম, কারণ ভীষণ খিদে পেয়েছিল। আর শুভরও ভীষণ খিদে পেয়ে গেছিল, ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু ও তো কিছু বলতে পারছে না বেচারা। তার জন্য আমি বললাম না, এবার আর ওয়েট করে লাভ নেই, তুমি বসো, এবার আমরা সবাইকে খেতে দিচ্ছি। তো এবার এই যে আমাদের মাঠের রাস্তা, আর এবার আমরা যাব মাঠে সবাই। ওই যে পেছনে বাদবাকি আসছে, আমরা আগে আগে যাচ্ছি। আগে আমরা এই যে এইটা হচ্ছে আমাদের পুকুর, ঠিক আছে? এই যে সামনে একটা পুকুর দেখাচ্ছি, চলো আগে গিয়ে আমি দেখাচ্ছি। এই পুকুরটাই আমাদের মানে পাড়ার সমস্ত ঠাকুর এখানে বিসর্জন হয়, সব কিছু সব এই পুকুরে হয়। আর আমরা এই আম গাছগুলোকে 1 মিনিট দেখাই। এই বাগানে কত আম কুড়াতে এসছি, কত। যখন আয়লা ঝড় হয়েছিল না, ওই বাগানটায় আমরা আম কুড়াতাম। আর এই পুকুরটা হচ্ছে খুব বড় পুকুর, এখানে ঠাকুর বিসর্জন হয়। এই যে সামনের পুকুরটায়, এখন এখানটা একটা বাড়ি হয়ে গেছে, আগে কোনো বাড়ি ছিল না। তো এই যে সব লাইন দিয়ে এখন আসছে, একজন খৈনি ডলতে ডলতে আসছে, আর এখানে এই যে আমার ফটো তুলছে। কাট হয়ে গেছে, সব হাঁটা স্টার্ট করেছে। চ তোরা আগে চ, চুরি কর, আমরা যাচ্ছি। যদি দেখছি তারা করছে, আমরা পেছন থেকে পালাবো। চলো এবার মাঠের দিকে যাওয়া যাক, চলো আসো। আর এখানে দেখো, এই যে ঠাকুর বিসর্জন দেয় না, তার এগুলো এখানে রয়েছে। এই পুকুরটাতে আমাদের ঠাকুর সব বিসর্জন দেয়। চলো এবার সামনের দিকে হাঁটা যাক। ওখানে বসে পড়ছি। ইস, এইসব এখানে করো না ঘন্টু, এইসব এখানে চলে না। চলো সামনের দিকে। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি, কারণ মা কিছু পিঠে বানিয়ে গেছে, সেগুলো আনতে করতে করতে। আবার সিদ্ধি কি এত রকমের পিঠে করছো কেন? এটাতে পাটি সাপটা, এটাতে ভাজা পুলি। আরে বাবারে, চোখ মুখের অবস্থা পুরো খারাপ। কি হ্যাঁ, খাওয়া দাওয়া মানে কি, সবাই খাবে তারপর তো। তাও তো লাস্টে আর কত কি হলো আমরা তো শুনিনি। আর যাও ঘরে যাও, শুনবেন আসছি। হ্যাঁ, বাড়ি মন্দিরে আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি,
অল্প একটু, খুব ঠান্ডা ছিল বাইরে। তো এখন আমি ফ্রেশ হবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।